পবিত্র কোরআন মাজিদকে অপমাননাকারী সেই কুলাঙ্গার ব্যক্তির নাম অপূর্ব পাল। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করত সাংবাদিকতা বিভাগে। আমি বলতে চাই, বাংলার জমিনে তাওহিদি জনতাদের বলতে চাই, তোমরা জেগে ওঠো। এখনও যদি জেগে না ওঠো তাহলে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমাননাকারী আজকে নতুন নয়, রাখাল রাহাদের মতো কুলাঙ্গার ব্যক্তিদের কথা তোমরা ভুলে যেও না। আবারও আমাদের পবিত্র কোরআন মাজিদকে পায়ের নিচে ফেলে অপমাননা করার সেই কুলাঙ্গার ব্যক্তি যে পা দিয়ে আমাদের পবিত্র কোরআন মাজিদকে অপমাননা করেছে, সেই পা এই জমিনে চলার অধিকার হারিয়ে ফেলেছে। আমি বলতে চাই, বাংলার তাওহীদি জনতারা আবার জেগে ওঠো। যদি জেগে না ওঠো তাহলে এক সময় দেখবে এর থেকে বেশি আমাদের প্রিয়তম রাসূলকে গালি দিচ্ছে, আমাদের পবিত্র কোরআন মাজিদকে অপমাননা করছে। প্রিয় ভাই, এখনও সময় আছে, জেগে ওঠো। তুমি কি জেগে উঠবে না? প্রিয়তম রাসূলকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তখন তুমি কি জবাব দেবে? যে আমার প্রিয়তম রাসূলকে গালি দেওয়া হয়েছিল, তুমি কি ভূমিকা পালন করেছিলে? যদি বলে আমার কিতাবকে যারা অপমাননা করেছে, তুমি কি ভূমিকা নিয়েছিলে? কি জবাব দিবে সেদিন? এখনও সময় আছে প্রিয় ভাইয়েরা, তোমরা জেগে ওঠো। আল্লাহর জন্য বলছি, তুমি জেগে ওঠো, তুমি জেগে ওঠো। আমাদের এই অপূর্ব পাল যে আমাদের পবিত্র কোরআন মাজিদকে অপমাননা করেছেন, তার শাস্তি নিশ্চিত করার জন্য তাওহীদি জনতাদের আমি বলছি, তোমরা জেগে ওঠো, ওর শাস্তি, ওর পাওনা বুঝিয়ে দাও। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা।